C4H8 এই যৌগটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে বেশ কিছু যৌগ আঁকা যায়। দেখো C4H8 CnH2n + 2 2n আর 2n - 2 হলে ডিফারেন্ট যৌগকে বোঝায়। CnH2n + 2 CnH2n CnH2n - 2 এটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখানে 4 এর সঙ্গে 8 এর সম্পর্কটা এরকম, 4কে 2 দিয়ে গুণ করলেই 8 হয়। তাহলে এইটা C4H8 আসলে CnH2n এর মতো। এটা অ্যালকিন বা এইটা স্পেলিং অ্যালকিন, ডাবল বন্ড আছে। যদি আমরা সাইক্লিক মানে বৃত্তাকার না আঁকি তাহলে ডবল বন্ড আসবে। তাদেরকে দেখতে এরকম এঁকেছি। এই C4H8 এর 1 2 3 8টা হাইড্রোজেন আছে। 3 3 6 2 8, এখানেও তাই আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে। যৌগগুলোর স্ট্রাকচার একটু অন্য রকমের। দেখো CH3 দুটো এখানে একই রকম, একই দিকে ডাবল বন্ডের রেসপেক্টে একই দিকে দুটো CH3, ডাবল বন্ডের দুদিকে দুটো CH3। এখানে CH3 জিনিসটাই নেই, C2H5 আছে। এই CH3 দুটো আবার দুটোই ওপরের দিকে আছে, এই CH3টা উল্টো দিকে রয়েছে। তো এই যে বিভিন্ন রকম অবস্থানের জন্য এদের বিভিন্ন রকম নাম হয়। এই যৌগটা IUPAC নাম করলে হয় 1 2 3 বা 1 2 3 2-মিথাইল প্রোপিন। 2-মিথাইল প্রোপিন, এটা আসলে প্রোপিন কিন্তু এটা বিউটিন, বিউট টুইন। এটাও বিউট 1ইন, এটা বিউট 1ইন, এটা বিউট টুইন, এটা বিউট টুইন। এই যে CH3 দুটো উল্টো দিকে রয়েছে সেই জন্য এটাকে ট্রান্স বলে, ট্রান্স বিউট টুইন। এই CH3 দুটো একই দিকে আছে সেই জন্য এটা সিস, CIS, সিস বিউট 2ইন। এটা সিস বিউট 2ইন, এটা ট্রান্স বিউট 2ইন। আচ্ছা, আর একটা জিনিস, এই ডবল বন্ড বরাবর একটা রেখা কল্পনা করে এই দুটো দিককে যদি তুলনা করা হয়, এদিকটা যা জিনিস আছে সি আছে, CH3 আছে, CH3 আছে, এদিকে সেটা নেই। এই দুটো দিক যদি আলাদা আলাদা হয় তাহলে এটাকে অপ্রতিসম বলে, অপ্রতিসম, আনসিমেট্রিক। এটা হচ্ছে দুদিকে একই জিনিস আছে, এদিকে একটা CH3H, CH3H, এই পেনটার দুদিকে দুটো, মানে অক্ষটার দুদিকে দুটো একই জিনিস আছে, CH3H আছে, CH3H আছে। এখানেও তাই, এদিকে CH3H আছে, এদিকেও CH3H আছে। এই পেনটার সাপেক্ষে এইটা আর এইটা দুটো দিক, এইটার কিন্তু নেই। এদিকে যা আছে এদিকে তা নেই, এদিকে যা আছে এদিকে তা নেই, এটার আছে। এদিকে যা আছে এদিকেও তাই আছে। যেদিকে এই দুটো দিক যদি সমান হয় সেটাকে অপ্রতিসম বলে। সমান হলে প্রতিসম, সমান হলে প্রতিসম, আর না হলে অপ্রতিসম। যেমন এটা একটা অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, এবার যদি সাইক্লিক ড্র করতাম ওই একই ফর্মুলা দিয়ে এইরকম হতো। এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এটা দুটো হাইড্রোজেন, 1 2 3 4টে হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7 8 হাইড্রোজেন বসালাম, কার্বন 4টে, 8টা হাইড্রোজেন। এরকমও হয়। কেউ যদি এইটা আঁকতো তাহলেও হতো। এটা সাইক্লোপ্রোপেন, মিথাইল সাইক্লোপ্রোপেন। এটা সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন 4টে কার্বন আছে বলে এটা সম্পৃক্ত। এগুলো সব অসম্পৃক্ত ছিল, ডবল বন্ড আছে বলে অসম্পৃক্ত। এই দুটো সম্পৃক্ত, মিথাইল সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। কারণ কি, যে যৌগটা দেখো কার্বনের হাত চক্রাকারে রয়েছে, এটা একটা চক্রাকারে রয়েছে, এরকম যদি থাকে কার্বনগুলো 1 2 3 4 এরকম ভাবে মুখ বন্ধ, এরকম এরকম হলে মুখ খোলা, আর এরকম হলে মুখ বন্ধ।
এরা হলে মুখ বন্ধ, বন্ডিং এরকম আছে। বা কেউ যদি এরকম আঁকে তাহলেও হবে। এই যে মুখ বন্ধ, এই জন্য একটা সাইক্লো। আর এগুলা হচ্ছে সাইক্লো নয়, বরঞ্চ এগুলো অসম্পৃক্ত। ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে অসম্পৃক্ত হয়। সিঙ্গেল বন্ড, এগুলো সব সিঙ্গেল বন্ড আছে, এগুলো সম্পৃক্ত।